আজ ভারতবর্ষে বহু মানুষ আছেন যারা জয় শ্রীরাম ধ্বনিকে এক সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখা শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি যদি বলেন যে আমি গোমাতার পুজো করি বা গো সেবা করি, তাহলে তারা আপনাকে কট্টর হিন্দু বা কট্টর হিন্দুত্ববাদী মানসিকতা চিন্তাভাবনায় তারা বিবেচনা করবে। এরকম এক গোটা পরিস্থিতিতে যারা এই ধরনের চিন্তাভাবনা করছেন, অর্থাৎ জয় শ্রীরাম ধ্বনি মানেই সাম্প্রদায়িক বা গোমাতা গো সেবা করা কট্টর হিন্দুত্ববাদী, তারা নিজেদেরকে সেকুলারবাদী ধর্মনিরপেক্ষতা বলে জাহির করতে চান। কেন আজ এই কথা বললাম? আজ আমি আপনাদের একটা ভিডিও দেখাবো যেখানে দেশের প্রধানমন্ত্রী 22 তারিখ অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে বলে তিনি যে 15 দিনের ব্রত ধারণ করেছেন, উপবাস করে মাটিতে শুয়ে গোমাতা পূজন করে, সেই বিষয় নিয়ে আমি বলবো। আমি কাজল পাল, আমার চ্যানেল লাভ অ্যান্ড সাকসেস। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেল নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন। সরকারি বাসভবনে তিনি 10 থেকে 12টি বিশেষ প্রজাতির গরু তিনি প্রতিদিন তাদেরকে সেবা করছেন, সেবা দিচ্ছেন। এবং এই গরুগুলো লম্বায় 2.5 থেকে 3 ফুট। অন্ধ্রপ্রদেশের পুঙ্গানুরু নামে এই গরু বিশেষভাবে জনপ্রিয় খ্যাতি লাভ করেছে। এই গরুগুলো উচ্চতায় 2 থেকে 3 ফুট এবং এই গরুগুলো বিশেষ মূল্যবান গরু। এদের খাদ্যাভ্যাস খুব কম, 2 থেকে 5 কেজি এরা সারাদিনে খায়, কিন্তু এদের দুধের মধ্যে ফ্যাটের পরিমাণ কম থাকে, কিন্তু সেই দুধ প্রচণ্ড পুষ্টিদায়ক দুধ। আজ এই গো সেবার মাধ্যমে প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষে একটা বিশেষ বার্তা দিতে চাইছেন। তিনি এখন ইদানিং কোনো রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখেন না, কারণ রাম মন্দিরে তার লক্ষ্য প্রাণ প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার সংকল্প। কারণ এর আগেও আমরা দেখেছি তিনি নবরাত্রি ব্রত পালন করেন। সুদূর আমেরিকায় গিয়ে প্রেসিডেন্টের টেবিলে বসে তিনি শুধু জল পান করেছেন, তিনি কোনো খাবার মুখে দেননি। তিনি দৃঢ়ব্রত পালন করেন এবং প্রধানমন্ত্রী আজ ভারতবর্ষের এক শুধু ব্যক্তিত্বই নয়, তিনি অনেকের কাছে আদর্শের প্রতীক। এটাই তো হিন্দুত্ব। সরাসরি নিজেকে হিন্দু না বললেও তিনি প্রমাণ করেছেন প্রতি মুহূর্তে যে তিনি ধর্ম রক্ষার জন্য নিজের জীবনে যদি যায় তার জন্য তিনি সংকল্পবদ্ধ।